ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি শিক্ষা দিয়েছেন, বান্দা মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা থেকে তোমার বাঁচতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কিযবু উম্মুল মাআসি, সকল গুনাহের মা হলো মিথ্যা কথা। এইজন্য মিথ্যা কথা বলা যাবে না। আর আপনার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন দরসের ভিতরে বসা আছে, এমন সময় একজন ব্যক্তি আসলো, আল্লাহর গোলাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাতটা চেপে ধরলো, দরসের ভিতরে কি হাতটা চেপে ধরে ডাকতে বলে, আল্লাহর ওলি, ও জামানার ইমাম, আজকে থেকে আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু। এমন একজন ব্যক্তি হাতটা ধরছে, যে ব্যক্তি দুনিয়াতে এমন কোনো গুনাহ নেই যেটা করে নাই, অন্যায়, অবিচার, চুরি, ডাকাতি, রাহাজানি, যত প্রকারের গুনাহ আছে, সুদ, ঘুষ, জিনাতর, সব কিছু তার দ্বারা হয়। এমন একজন ব্যক্তি হাতটা ধরে ডাকতে বলে, আল্লাহর গোলাম, আজকে থেকে আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু হয়ে গেলাম। আচ্ছা বলেন তো দেখি, আমার মতো যদি কোনো মোল্লা হইতো, তাহলে হাতটা জেন্টে দিয়ে সরাই দিতাম? কথা বল না কেন? আরে তুমি তো জিনা করো, তুমি তো মদ করো, তুমি তো সৎ করো, তোমাকে যদি আমার সাথে এলাকার লোকেরা দেখে, মানুষ আমাদের খারাপ বলবে। কথা বলেন না কেন? কিন্তু ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো এমনি ইমাম আযম হয় না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাতটা যখন হাতের ভিতরে ঢুকায় দিয়েছেন, তিনি আর হাতটা সুন্দর করে চেপে ধরেছেন। চেপে ধরার পর নাক দিয়ে, আমারে বন্ধু রে, তুমি আমাকে বন্ধু বলে ডেকেছ, আমিও তোমাকে বন্ধু বলে সম্বোধন করলাম। তবে একটা মাত্র শর্ত আছে, তোমার সাথে আমি বন্ধুত্ব করতে পারি। একটা শর্ত যদি তুমি মানো, তাহলে তোমার সাথে আমার বন্ধুত্ব হবে, শর্ত না মানলে তোমার সাথে কোনো বন্ধুত্ব আমার নাই। আল্লাহর গোলাম জিজ্ঞাসা করলেন, জামানার ইমাম, ওগো আল্লাহর ওলি, কি শর্ত আপনার, আপনি বলে দেন। নাক দেওয়ার তেমন কোনো শর্ত নাই, তুমি সুদ খামা, ঘুষ খামা, চুরি করবা, ডাকাতি করবা, জিনা করবা, যত প্রকারের নেশা আছে সব তুমি করবা। তুমি আমার কাছে তুমি ওয়াদা করো, আজকের পর থেকে কোনোদিন মিথ্যা কথা বলবা না। আজকের পর থেকে তুমি কোনোদিন মিথ্যা কথা বলবে না। আল্লাহর গোলাম চিন্তা করলো, আরে আমাকে জিনার অফার দিয়েছে, আমাকে সুদ খাইতে বলে, ঘুষ খাইতে বলে, নেশা করতে বলে, সব কিছু করতে বলে, শুধুমাত্র কেবলমাত্র মিথ্যা কথা না বললে যদি জামানার ইমামের সাথে বন্ধুত্ব হয়ে যায়, বিষয়টা তো খারাপ হয় না, ভালোই হয়। কথা বলেন না কেন? আল্লাহর গোলাম চিন্তা করলো, তো ভালো ব্যাপার, বলে আল্লাহর গোলাম, আমি আপনার শর্ত আমি মেনে নিলাম, আজকের পর থেকে কোনোদিন আর মিথ্যা কথা বলবো না। আপনার সাথে মিথ্যা কথা বললে বন্ধুত্ব শেষ, মিথ্যা কথা না বললেই আমার বন্ধুত্ব দিকে থাকবে। এই কথার উপর যখন বন্ধুত্ব হয়ে গেল, অমুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইমাম আযম আবু হানিফার সাথে দীর্ঘক্ষণ পর্যন্ত গল্প করলেন। গল্প করার পর এখন যখন বিদায় দিয়ে দিবে, ডাক দেয়, বন্ধুরে, বন্ধুর দাবি হলো বন্ধুর সাথে মাঝে মধ্যে খোশ গল্প করতে হয়। কথা বলেন না কেন? বলেন তো দেখি, 5 বছর 7 বছর বন্ধু, শুধু কোনো যোগাযোগ নেই, বন্ধুত্ব থাকবে? আল্লাহর গোলাম বললেন, বন্ধু যে ধৈর্য, মাঝে মধ্যে আমার সাথে খোশ গল্প করার জন্য আসবা, আজকে তুমি চলে যাও, আগামী 3 দিন পরে তুমি আমার সাথে বন্ধু হিসাবে গল্প করার জন্য আসবা। আল্লাহর গোলাম বড় খুশি, জামানার এত বড় একজন ইমামের সাথে তারা বন্ধুত্ব হয়ে গেছে। আল্লাহর গোলাম বলে, দেখো না, আল্লাহর গোলাম প্রথম দিন চলে গেছে, দ্বিতীয় দিন যখন আল্লাহর গোলাম প্রথম দিন যখন আল্লাহর গোলাম বাড়িতে চলে গেছে, যাওয়ার পরে তার পুরাতন আরো যারা বন্ধু ছিল, বন্ধু কোনো দাঁত দিল, বন্ধু চলে একটু নেশা করি, বন্ধু চলে একটু ডাকাতি করে আসি, চলে একটু জিনা করি, বন্ধুকে যতই গুনাহের অফার দেয় না কেন, কিন্তু আল্লাহর গোলাম না না বলে, না আজকে আমার মন ভালো নেই, আজকে আমি যাব না, তোমরা চলে যাও। দ্বিতীয় দিন আবার জিজ্ঞাসা করছে, যাও, আমার মন ভালো না, তোমরা চলে যাও, আমার ভালো লাগে না। তৃতীয় দিন ওই যে বন্ধু সাক্ষাতে যাবে, আল্লাহর গোলাম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, সুন্দর করে গোসল করে পরিষ্কার হয়ে আল্লাহর গোলাম রওনা হয়ে গেছে, বন্ধুর কাছে যাবে। নতুন বন্ধু মনে আছে আপনাদের? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবার যখন বন্ধুর সাক্ষাতে যায়,
নয়। এবার পুরাতন বন্ধু করে নাক দেব না, বন্ধু রে 3টা দিন যেন তোমাকে আল্লাহ নেশা করতে বলি, তুমি নেশা করো না, কোনো ব্যাপারে মিথ্যা কথা বলো না, কোনো অন্যায় কোনো কাজ তুমি করো না। আজকে দেখতেছি সাজুগুজু করে সুন্দর করে কোথায় তুমি যাচ্ছ একটু জানতে চাই। নাক দিয়ে বলে বন্ধু তোমরা আমার বন্ধু, তোমরা আমাকে গুনাহের দিকে ডাকো। আমার এমন একটা বন্ধু আছে যে বন্ধু আমাকে মিথ্যা কথা বলতে বারণ করেছে। সেই বন্ধু আমাকে বলেছে 3 দিন পরে বন্ধুর সাথে সাক্ষাতে যেতে বলেছে। আমি বন্ধু আজকে 3 দিন হয়ে গেছে, এজন্য বন্ধুর সাক্ষাতে যাই। আল্লাহর কোরআন যখন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে দরসে বসা আছেন, দরসে বসা অবস্থায় দেখলেন তিনি যখন গেটের ভিতরে ঢুকলেন, আল্লাহর গোলাম ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার বন্ধুর চেহারার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে। আমি একটু আপনাদের কাছে জানতে চাই বাজান রে, বলেন তো দেখি আল্লাহর কোন বান্দা যদি প্রত্যেকদিন বেনসন সিগারেট 2 প্যাকেট লাগে, প্রত্যেকদিন মদ না খাইলে রাতের বেলা হয় না, হঠাৎ করে আল্লাহর বান্দা যদি সবকিছু চেনে দেয়, তার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় কি যায় না? জোরে বলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহর কোরআন তাকাচ্ছে, তাকায় তাকায় তার চেহারার দিকে তাকায় বুঝে ফেললেন আমার বন্ধু আর আগের মতো নাই, আমার বন্ধুর পরিবর্তন ঘটে গেছে। আল্লাহর বান্দা যখন আস্তে আস্তে বন্ধুর দিকে রওনা হয়ে গেছে, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ক্লাস থেকে দাঁড়ায় গেছে বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য, অভ্যর্থনা দেওয়ার জন্য আগায় আসছেন। বন্ধুর হাতটা ধরে ডাক দেন, বন্ধু আমার আমি তোমার চেহারার দিকে তাকায় তাকায় বুঝতেছি তুমি বিগত 3 দিনের ভিতরে বুঝি কোনো নেশা করো নাই। বলে জি বন্ধু 3 দিনের ভিতরে কোনো নেশা করি নাই। আল্লাহর গোলাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেন, ও আল্লাহর গোলাম, ও বন্ধু আমি তোমাকে মিথ্যা কথা বলতে বারণ করেছি, নেশা করতে তোমাকে বারণ করি নাই, জিনা করতে বারণ করি নাই, সুদ খাইতে বারণ করি নাই, অন্যায় অবিচার করতে কোনো কাজ করতে তোমাকে আমি বারণ করি নাই, কিন্তু তুমি কেন এগুলো ছেড়ে দিয়েছো একটু জানতে চাই। আল্লাহর গোলাম ডাকতে বলে আল্লাহর ওলি আপনার সামনে হাজার হাজার নায়েবে নবী বসে থাকে, এতগুলো মানুষের সামনে আপনি যখন আমাকে জিজ্ঞাসা করবেন বন্ধু আমার এই 3টা দিনের ভিতরে তুমি কি কি গুনাহ করছো আমাকে বলো, আমি যদি আপনার সাথে মিথ্যা কথা বলি তাহলে আপনার সাথে আমার কোনো বন্ধুত্ব থাকবে না, আর যদি আমি সত্য কথা বলি আমি জিনা করেছি, আমি সুদ খেয়েছি, আমি ঘুষ খেয়েছি, আমি অন্যায় করেছি, আমি মদ খেয়েছি, আমি গাঁজা খেয়েছি, এতগুলো নায়েবে নবীর সামনে আমি কথা বলবো, আমি বন্ধুর বড় লজ্জা লাগে। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদের কাছে একটু জানতে চাই হেদায়েত দার মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক হচ্ছে আমার আল্লাহ, হেদায়েতের মালিক দুনিয়ার কোন বান্দা নয়। আমার আপনার পয়গম্বর তিনি কিন্তু হেদায়েতের মালিক ছিলেন না, তিনার চাচা আবু তালেব যখন দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করছে, বারবার চেষ্টা করতেছে, দোয়া করতেছে, বারবার কালিমা পড়ার জন্য চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছে বন্ধু আমার ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক আপনারা, হেদায়েতের দায়িত্ব আপনার না, আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দান করি। বন্ধু এবার হেদায়েত পেয়ে গেছে, আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে বন্ধু আমার আমি এতগুলো মানুষের সামনে নায়েবে নবীর সামনে বলবো আমি জিনা করেছি, আমি গুনাহ করেছি, আমার বড় লজ্জা বোধ হয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম
ওই যে বলেছিলেন আল কিযবু উম্মুল মাসি, শুধুমাত্র গুনাহ ত্যাগ করতে বলেছে, শুধুমাত্র কেবলমাত্র মিথ্যা কথা বলতে নিষেধ করেছে, একটা মিথ্যা কথা ছাড়তে বলেছে। এটার এমন প্রভাব পড়েছে তো আল্লাহ তাআলা সকল গুনাহ থেকে বান্দাকে বাঁচিয়ে দিয়েছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর গোলামকে যখন বুকের সাথে জড়ায় ধরেছে, আল্লাহর গোলাম হাউ করে কেঁদে দিয়েছে, চোখ থেকে মুক্তা দানার মতো টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহর গোলাম ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেওয়ার, বন্ধু আমার, আমি কি তোমাকে কষ্ট দিয়েছি? তুমি কি আমার কোনো ব্যবহারে কষ্ট পেয়েছো? তুমি কাঁদতেছো, কারণটা কি জানতে চাই? আল্লাহর গোলাম বড় চমৎকার করে জবাব দেয়, ডাক দিয়ে বলে, জামানের ইমাম, আপনার হাতে হাত রেখেছি, একটা মাত্র গুনাহ মিথ্যা থেকে বাঁচলাম। 3 দিন মাত্র মিথ্যা থেকে বাঁচার কারণে, গুনাহ থেকে বাঁচার কারণে আপনি বান্দা হয়েও যদি আপনি আপনার সিনার সাথে, জামানের ইমামের সিনার সাথে যদি আমার সিনাটা লেগে যায়, যে মালিক আল্লাহ, আমাদের মালিককে, আর যারা মুহাব্বতে বলে আমাদের মালিককে, আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, ওগো ইমাম, আমার মালিক আল্লাহ, যে রব আমাকে সৃষ্টি করেছেন, সে রবের হুকুম হাকাম যদি আমি মেনে চলি, গুনাহ যদি বরণ করে চলতে পারি, আমার দিল সাক্ষী দেয়, সে মালিক আমাকে আমার জিন্দেগির গুনাহ খাতা ওঠায়া তার রহমতের কোণে উঠাইতে দেরি করবে না।